সন্তানরা তার মতো ক্লীব নয়, তারা ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ। তাই প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করতে হলেও তারা ধর্ম মেনে করে। যাও বিশাখা যাও, যদি সে একদিন এক রাত্রি ওই দুই রাক্ষসের হাত থেকে নিজ প্রাণ রক্ষা করতে পারে, তাহলে এই মহান সিংহ তার কাছে পরাজয় মেনে। তুমি জ্ঞান লাভের উপযুক্ত হয়েছে জবক্রী, কিন্তু তোমার এই মন আর শরীর থেকে এই কাম, ক্রোধ, মাৎসর্য এগুলোকে পরিত্যাগ করতে হবে। শুনে আমি চিৎকার করে বলে উঠেছিলাম, না, প্রয়োজন নেই আমার এমন জ্ঞানের যা আত্মহননের সমান। এই যে আমি বিষ, ঘৃণা অন্তরে লালন করে দিয়েছে রয়েছে, তাই তো আমি একে তো আমি অস্বীকার করতে পারি। প্রতীক্ষা কর, এতদিন এই মুহূর্তের প্রতীক্ষায় ছিলাম আমি। এখন কিছু সময় তোমরা প্রতীক্ষা করো, প্রতীক্ষা করতে শেখো রাক্ষস। প্রতীক্ষা জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা। তুমি আর ইন্দ্রদেব আমার জীবনের দুই অভিমানী দেবতা, যাতে কোনো কিছুতেই তুষ্ট করতে পারলাম না। তার কারণ তুমি আমাদের ব্যবহার করেছো জবক্রী। তোমার চাওয়াই ছিল প্রতিশোধের তৃষ্ণা। তার দমন কি কম বিশাখা? না, যন্ত্রণা থেকে মুক্তি দিলাম তোমায়। এই তুমি যাও। কথা মতো কুটিরের তারে গিয়েই দাঁড়াই। যাই
করে লাই এই হরা হরা মনিটরে কে হলিল নাই গো কে হলিল নাই গো কে হলিল নাই কে হলিল নাই কে হলিল নাই দিয়ে লুলুফিতে সোহাগ করে রাঙাই দিবি মোর মাথার সিথে গো মোর মাথার সিথে মাস যায় বছর যায় বয়স ভাটি গেল ঘরে আমার কালো গাই নতুন বিহান দিল গো নতুন বিহান দিল এই ঘর পুরা মনিটরে কে হলিল নাই গো কে হলিল নাই গো কে হলিল নাই কে হলিল নাই কে হলিল নাই উনি যাতে আর নতুন করে কোনো উৎপাত সৃষ্টি করতে না পারেন তার ব্যবস্থা আমাকে করতেই হবে। যজ্ঞ সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে। নিজের অদৃষ্ট নিজে লিখতে চাইছেন আপনি? বৃদ্ধের সদ্গতি করা প্রয়োজন। আর বসু, আর বসু। অগ্রজ, অগ্রজ, পিতা, পিতা। এই তো বিষয় আমি ভেবেছিলাম কোনো শপথ। ব্রহ্মরাক্ষস, আমি তোমাদেরই প্রতীক্ষায় ছিলাম। তুমি জানতে আমরা আসবো? আমার কাছে আসা ছাড়া তোমাদের কি আর উপায় আছে? সবই যখন জানো তখন সাহায্য করো আমাদের, মুক্তি দাও আমাদের। তোমাদের মুক্তি দিয়ে আমার লাভ। অমন বলো না, তোমার পিতা মন্ত্র বলে আমাদের জন্ম দিয়েছেন, সেই সূত্রে আমরা তোমার ভ্রাতা। মাতার আর কোনো প্রয়োজন নেই আমার। যাও, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। কৃপা করো। কোথায় যাব আমরা? অস্তিত্বহীন এক অনন্ত শূন্য থেকে মুক্ত করে তোমার পিতা স্থাপন করলেন। এই সময় বৃদ্ধে আদেশ দিলেন যুবকটিকে হত্যা করতে। আমরা করলাম। এখন ওনার আমাদের মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে তুমি তাকে হত্যা করলে। এখন তুমি তার উত্তরাধিকারী। এই কাজ তোমাকেই সম্পন্ন করতে হবে। মুক্তি দাও আমাদের, শূন্যে লীন করে দাও ভ্রাতা। যদি না করি তোমাদের মুক্তির সময় এখনো হয়নি রাক্ষস। হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ তোমাদের দ্বারা সম্পন্ন হতে এখনো বাকি। হ্যাঁ, যজ্ঞ মণ্ডপে অপবিত্র আত্মার প্রবেশ নিষেধ। শক্তিশালী মন্ত্র বলয় দ্বারা চতুর্দিক বন্ধন করা আছে। সাবধান রাক্ষস। লোভে পাপ, পাপে মৃত্যু। तन्नो यज्ञ प्रचलयात्
যে আমি অগ্রজ। পরিচয় দাও। স্তব্ধ হও। যে পরিচয় দাও। তুমি নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করো। পিতা সর্বজ্ঞান। কি করে যেন বুঝেছিলে আমি বিশ্বরূপকে সহ্য করতে পারি না? দুষ্ট ছলনাকারী হিসেবে এই স্বর্গলোকে আমার যথেষ্ট নাম আছে, তাই বোধহয় পিতা যাকে যাক, সেই থেকে এই দুজনকে কেউ কখনো আলাদা করতে পারেনি। আমার আদেশে মোহিনী অপ্সরা রম্ভা, উর্বশী, মেনকা চেষ্টা কোনো ত্রুটি রাখেনি। কিন্তু কি করে এই দুজনকে আলাদা করা যায়? কি করে আমি বিশ্বরূপকে নিয়ে আসবো ওই বিপ্রাসুরের নাগালের বাইরে? এসেছে একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। ভ্রাতা বিশ্বরূপ, ওহ সৌভাগ্য! ভ্রাতা ইন্দ্র স্বয়ং, প্রণাম। শুভমস্তু। ভ্রাতা, আমি জগতের মঙ্গলার্থে একটি অগ্নিযজ্ঞের আয়োজন করেছি। সেখানে সকল মুনি ঋষিদের আমন্ত্রণ জানিয়েছি। তুমিও চলো। অবশ্য ভ্রাতা, আপনি অগ্রজ, আপনার কথা আমার কাছে আদের্য। চলুন আমরা যাই। এসো ভ্রাতা বিপ্রাসুর। সাবধান, সাবধান বিশ্বরূপ। তুমি যজ্ঞ ভূমিতে প্রবেশ করতে পারো, কিন্তু বিদ্রাসুর রাক্ষস যজ্ঞ ভূমিতে ওর প্রবেশ নিষেধ। কেন ভ্রাতা? ও তো আমাদের পিতার সন্তান, পরিচয় সূত্রে ব্রাহ্মণ। কিন্তু জন্ম দানব জনিতে, ওর জন্ম দানব জনিতে। এ আমাদের নিয়ম নয়, এ নিয়ম আমাদের থেকেও প্রাচীন। আমরা তা ভাঙতে পারি না। যথাস্ত। প্রিয় ভ্রাতা বিপ্রাসুর, আমি যতক্ষণ ভিতরে আছি তুমি বাইরে অপেক্ষা করো। কিন্তু ভ্রাতা, ইন্দ্র বড়ই চতুর। আমি সঙ্গে না গেলে সেখানে কেউ থাকবে না আপনাকে রক্ষা করবার। প্রয়োজন নেই। অগ্নিযজ্ঞ স্থলে কেউ ধর্মবিরুদ্ধ কাজ করে না, আর যে করে অগ্নিদেব তাকে লেলিহান শিখায় দংশন করে। ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে তোলে ভ্রাতা, ভুলিয়ে দেয় উচিত অনুচিতের মাত্রা। ওনাকে বিশ্বাস করবেন না ভ্রাতা। কথা বড় ভুল করছো। নিজের জীবন দিয়ে তা উপলব্ধি করলে যখন পুরুষ বলছে আরে এটুকু সময় কি বলবো? ভাগ্য বদলে গেছে। আরে বাবা, এইটুকু সময় অভ্যেস করে যা বলছে তা যথেষ্ট। সংলাপ ভুলে গেল না কি হলো ভ্রাতা বিশ্বরূপ? কোনো সমস্যা? না অগ্রজ, চলুন আমরা যাই। চলো। এসো এসো বিশ্বরূপ, তুমি জগতের মঙ্গলার্থে